রাস্তাঘাটের এই অবস্থাটা দেখুন, কেমন দুর্ভোগে পড়ছে মানুষ এই ধরনের ফালতু কিছু চালকদের কারণে। কার রাস্তায় কে আসছে কে যাচ্ছে, কার রাস্তা কোনটা কার লেন কোনটা কোনো ঠিক ঠিকানা নেই। এত বড় একটা গাড়ি এগুলো রং রুট মেরে আসা যাওয়া করছে, তার পরিণতি কতটা ভয়াবহ আপনারা ভিডিওর এই অংশটিতে দেখুন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ঈদের আগে আসলে ঈদের আমেজ শুরু হয়ে গিয়েছে। গাবতলী, সায়দাবাদ, আলমনগর এই এরিয়াগুলোতে বিশাল জ্যাম পড়া শুরু করেছে আজকে। যদিও রাস্তার কাজজনিত জ্যাম বলা চলে, রাস্তার দুই সাইডেই। এই দেখতে পাচ্ছেন ঢাকা থেকে সাভারগামী যে রোডটি রয়েছে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ দিকে যাওয়ার, এই রাস্তায়ও বিশাল জ্যাম। আবার ঢাকা প্রবেশ পথেরও বিশাল বড় জ্যাম, মানে একদম দৃষ্টির শেষ সীমানা পর্যন্ত জ্যাম বলা যায়। ওইদিকে জ্যাম ছাড়িয়েছে প্রায় বলিয়াপুরেরও বেশি, প্রায় মধুমতি হাউজিং ছাড়িয়ে গিয়েছে। আর এদিকেও জ্যাম ছাড়িয়ে গিয়েছে প্রায় ফুলবাড়িয়া পর্যন্ত, দেখতেই পাচ্ছেন। আর আমি যে স্থানটিতে দাঁড়িয়ে ভিডিও করতেছি এটি হচ্ছে আলমনগর হাউজিং, বলিয়াপুর এবং হেমায়তপুরের মাঝামাঝিতে অবস্থিত। বিপুল পরিমাণ গাড়ি আটকা পড়েছে বলা চলে। আর কিছু কিছু জায়গায় গরুর ট্রাকও দেখা যাচ্ছে, মানে আস্তে আস্তে হাটের দিকে হয়তো বিভিন্ন জায়গা থেকে গরু আসা শুরু করেছে। গরু নিয়ে আসছে ব্যাপারীরা, গরুগুলো দাঁড়িয়ে আছে। ওদিকে ব্যাপারীরা কেউ বসে আছে, কেউ শুয়ে আছে। আসলে যথেষ্ট কষ্টের কাজ, এত দূর দূরান্ত থেকে আসলে সফর করে আসা। যাই হোক, দোয়া করব সবারই ঈদযাত্রা ভালো হোক, সবাই নিরাপদে ভ্রমণ করুক। আসলেও দেখেন জ্যামের অন্যতম একটা কারণ হচ্ছে, আমি যেটা মনে করি যে এই যে রং রোডে উল্টা পাশ দিয়ে গাড়িগুলো আসা। এই যে দেখেন যে এই যে থ্রি হুইলার যেগুলো রয়েছে, আবার একটা প্রাইভেট কার তো পুরো ময়লার স্তূপের ওখানেই চলে গিয়েছে। তো ভাই কি দরকার ছিল তোমার এত কোটি টাকা দিয়ে এত লাখ টাকা খরচ করে গাড়ি কিনে ময়লার স্তূপের উপর দিয়ে আসা যাওয়া করার? আমরা যদি আমাদের নিয়ম মেনে যদি না চলি তাহলে সেই দুর্ভোগ কিন্তু আমাদেরই পোহাতে হবে, অন্য কোনো দেশের মানুষ সেই দুর্ভোগ পোহাবে না। এজন্য রাস্তাঘাট সব জায়গারই যে নিয়মকানুন রয়েছে সেই নিয়মকানুন মেনে চলাচল করা উচিত।